অভাবের সংসারের ঘানি টানতে ৭০ বছরের বৃদ্ধ আইনুল শেখের জীবন যেন সিনেমাকেও হার মানায়। কাপা কাপা হাতে ফেরি করে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন তিনি। এই আয়েই পরিবারের মুখে জুটছে দুমুঠো ডাল ভাত। দাঁড়াতে পারেন না ঠিক মতো, হাত পা সবসময় কাঁপে, তবুও ভাগ্যের নির্মম পরিহাস তাকে থামিয়ে দিতে পারেনি। অভাবের সংসার দেখার মতো কেউ নাই। এক ছেলে, তাও মনে করেন যে বেলাইনে চলে। এখন সংসারের দায়িত্বটা পুরোটাই আমার উপরে চাপ সৃষ্টি। মেয়েটা অবিবাহিত মেয়ে, তাকে নিয়ে একটু খুব টেনশনে আছি, চিন্তার ভিতরে আছি। মেয়েটাকে বিবাহ দিতে হবে, এই জন্যে মনে করেন যে রাত বিরাত আমি কষ্ট করে যাচ্ছি। রাত ৩টায় যখন পুরো ঢাকা শহর নিস্তব্ধ, তখনও আইনুল শেখ রাস্তায় নেমে জীবিকার সংগ্রামে ব্যস্ত। গভীর রাত তার কাছে যেন দিব্যি সন্ধ্যার মতো। আসলে ব্যাপারটা আমাদের অনেক খারাপ লাগে। ওনাকে আমরা এই পাশের রেস্টুরেন্টে জব করি, অনেক দিন যাবত দেখছি রাতে 2টা 4টা, মানে সারা রাতে এখানে এগুলো বিক্রি করে চলে। এই বয়সে তো ওনার পরিবারের কাছে থাকার কথা। মানুষ যখন গভীর ঘুমে, তখন তিনি ফেরির ঝুলি হাতে হেঁটে বেড়ান শহরের পথে পথে। এখন রাত 3টা বাজে, এখন একজন গরিব মানুষ, একে সাহায্য করা অনেক দরকার। কেউ তো এখন সাহায্য করতে চাবে না। রাতে চলাচল করা কিছু প্রাইভেট কার কিংবা রিক্সা, এদের সামনেই দাঁড়িয়ে সালাম দিয়ে মৃদু হাসিতে ক্রেতাদের ডাকেন, কিন্তু অধিকাংশ মানুষ ফিরিয়ে দেন তাকে। কেউ কেউ সহানুভূতিশীল হয়ে 1-2টি জিনিস কিনে নেন। অনেকে খারাপ ব্যবহার করে, অনেকেই বলে রাতের বেলা কী করো, এগুলো কি শুরু করছো তামাশা। অনেক গাড়িওয়ালা অনেক কিছু বলে, বকাবকি করে। এখন কি করব, বাধ্য হয়ে না পারে, উপায় নাই তো, তাও আসি করি। পেট তো চলতে হবে, কেননা আমার উপরে 4-5টা পেট চলতেছে, তাদেরকে চালাতে হবে তো। আবার অনেকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে ভাবেন, এই বৃদ্ধ বয়সে কিভাবে এমন কষ্ট সহ্য করছেন একজন মানুষ। আমাদেরও কষ্ট লাগে দেখতে, গাড়ির পিছে পিছে দৌড়ে গিয়ে এগুলো বিক্রি করে কয় টাকার বিক্রি করতে পারে। এভাবেই কষ্টের দুঃখের বিষয় একটা মুরব্বীর। দেখতে অসুস্থ লোক মনে হয়, কত বলতে পারে না ভালো করে। হতাশ হয়ে কখনো ফুটপাতের উপর বসে পড়েন, আবার কিছুক্ষণ পর উঠে দাঁড়ান সংগ্রামের শক্তি নিয়ে। এখন বাধ্য না করলে তো উপায় নাই। আমার সংসার তো করার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। কি করব বলেন, বাধ্য হয়েছি নিজে এই অবস্থায়, অসুস্থ অবস্থায়। এখন কি করব? যৌবনকালে চিন্তা করি নাই যে শেষ বয়সে এটা করতে হবে আমার। যদি এটা চিন্তা করতাম তাহলে এই পর্যায়ে পৌঁছিতাম না আমি। অনেক সময় দাঁড়িয়ে থাকতে না পেরে ফুটপাতে একটি প্লাস্টিকের চট বিছিয়ে তাতেই একটু ঘুমিয়ে নেন, তারপর আবারও ফেরি শুরু করেন। আইনুল শেখের এই সংগ্রামের পেছনে লুকিয়ে আছে